বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। আজকে আমি অনেকটা লেটে আজকে ব্লগটা শুরু করছি। এখন আমি আছি রান্নাঘরে। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা যাবো হচ্ছে রাত্রে বার্থডে পার্টিতে, একটা নিমন্ত্রণ আছে, কিন্তু ওই যে মেয়েদের যে ঘরের রান্না করে রেখেই যেতে হবে। তো তোমাদের দাদা বাড়িতে থাকবে, তার জন্য ওর জন্য রাতে রুটিটা করছি। তো এইদিকে এখন রান্নাঘরে রুটি হয়ে গেলে তারপরে আমরা রেডি হব, ছেলেকেও রেডি করব। তো চলো এদিকের কাজটা আগে সেরে নি, তারপরে একেবারে রেডি হয়ে আসছি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণ তোমরা সাথে থেকো। এখন খাস না, ওখানে গিয়ে খেতে হবে বাবা, অল্প করে দাও। এই যে আমাদের বিড়ালটাও চলে এসছে, ওকে একটু খেতে দিও তুমি। চলো বাবা, রেডি হয়ে গেছি, চলো। তো বন্ধুরা, এখন এই যে রেডি হয়ে গেছি বার্থডে বাড়িতে যাওয়ার জন্য। অনেকদিন পর শাড়ি পরলাম, পুরোপুরি রেডি হয়ে গেছি। আর গিফটটা তোমাদেরকে একটু বলি। গিফট যেটা নিয়েছি, এই যে গিফট হচ্ছে এরকম একটা বক্সের ভিতর নিয়েছি। যেহেতু একটু বড় মেয়ে, একটা মেয়ের বার্থডেতে যাচ্ছি, যেহেতু আমার ভাইজি হবে সম্পর্কে, তো তার বার্থডেতে যাচ্ছি। তো একটু বড়, অনেক বড় হয়ে গেছে, তার জন্য ওই অনেক ধরনের জুয়েলারি যেগুলো আছে, কানের লিপস্টিক, তারপরে এই ছোট ছোট হাতের ব্যাঙ্গেলস, তারপরে আংটি, গার্ডার, ক্লিপ, সবকিছু দিয়ে এই আমার মনে হলো এই গিফটটা বেস্ট হবে ওদের জন্য। তার জন্য আমি টুকটির দিকে আর গেলাম না, এটাই নিয়ে নিলাম। তো চলো, আমার গিফট নেওয়া হয়ে গেছে। এবার চিকুকে দেখিয়ে দিই কেমন রেডি করেছি। দাঁড়াও, চিকু হচ্ছে আমার স্ট্যান্ড ধরে আছে, মানে স্ট্যান্ড পড়ে যাচ্ছে, তাই স্ট্যান্ড ম্যান হয়ে গেছে। তো চিকুকে দেখাচ্ছি, এক সেকেন্ড। এই যে তোমাদের চিকু চলে এসছে। ওকে পুরো টাক করে দিয়েছি, কারণ আর সম্ভব হচ্ছিল না। ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে, আর আমার কথা শুনে বুঝতে পারছো যে আমারও ঠান্ডা লেগেছে। আর ওর চুলগুলোর জন্য না জল শুকাচ্ছিল না মাথা থেকে, আর সামনে একটু ঘামাচিও মতো হয়ে গেছিল। আর ঠান্ডা লেগেছে বলে এসিটাও চালাতে পারছিলাম না, আর তার জন্য ভাবলাম যে পুরোটা ন্যাড়া করে দিই। তার জন্য ওকে পুরো ন্যাড়া করে দিয়েছি। আর বাড়িতে বসে ন্যাড়া করেছি বলে ওই যে তোমাদের দাদা সামনে চুলগুলো, ছোট ছোট চুলগুলো এখন একটু ঠিক করতে হবে। তো চলো, গিফটটা তো হাতে নিয়ে নিয়েছি। আমার আর চিকুরি নিমন্ত্রণ আছে, তোমাদের দাদা বাড়িতে থাকবে। তো শোনার হাত কেমন লাগছে আমাকে? তো ও আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে, ও তো কখনো শাড়ি পরা দেখেনি, তাই বলছে যে বাহ, শাড়ি পরে তো বেশ ভালো লাগছে। ওকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো। শার্ট পরেছে টাকলু বাবু। তো যাই হোক, চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। তো বন্ধুরা, বার্থডে বাড়িতে চলে এসেছি। একটা ঘরোয়া যেহেতু অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে, তো এসে দেখছি সবাই অলরেডি খেতে বসে গেছে, কারণ এখন প্রায় 10টা বাজে। তার জন্য সবাই খেতে বসে গেছে। আসার পরপরই আমাদের কেক দিয়ে দিয়েছিল, যেহেতু কেক কাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। তো আমারটা তো, ওরটা তো নিজে খেয়েছে, তারপরে আমারটাও খেয়ে নিল। এইদিকে এই বাচ্চাগুলো কেক নিয়ে মাখামাখি করছিল, আনন্দ করছিল। আর তারপরে বাচ্চা পাটি গানের তালে তালে নাচ করা শুরু করে দিয়েছিল। অন্যদিকে যেই ব্যাচটা খেতে বসেছিল, সেই ব্যাচটা উঠে যাবে বলে আমি চিকুকে নিতে এসেছি, যে নাচটা পরে করবে, এবার আমরা খেতে বসে যাই, কারণ আবার বাড়িও যেতে হবে। 10:30 পৌনে 11টা বাজে। তাই ওকে নিয়ে খেতে বসে গেছি। জানি না ও কতটা খাবে, কারণ ওর পাপার সাথে কিছুটা খেয়েছিল। তাও সাইডে নিয়ে বসলাম। তো আমাদের আজকে দিয়েছিল যে ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড আর পায়েস, এটাই ছিল বার্থডের জন্য। তা ও বেশি খায়নি, অল্প খেয়েছে। খাওয়ার পরে এই বাচ্চাগুলোর সাথে একটু টাইম স্পেন্ড করলো, তারপরে বাড়ি চলে আসলো। আর এইদিকে তোমাদের দাদার জন্য একটু পায়েস পাঠিয়ে দিয়েছিল বৌদি, তাই সেটাই নিয়ে এসে ওকে দিলাম। যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ডেকেই ওকে দিতে হয়েছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া মানে হয়ে গেছে, তারপরে চলে এসেছি। ছেলে তো বাচ্চাদের সাথে আছে, কিছুক্ষণ পরে ওকে আনতে যাব। আর আমার লেগেছে প্রচুর ঠান্ডা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে নিয়ে আনন্দে থাকবে।